বিশ্ব রাজনীতি এখন উত্তাল সমুদ্র ভাসছে। ইউক্রেন রাশিয়ার আগুন ছড়িয়ে পড়েছে ইউরোপে, ইরান ইসরায়েলের টানাপোড়েনে জ্বলছে মধ্যপ্রাচ্য। আর আমাদের দক্ষিণ এশিয়া, সেখানে পুরনো সূত্র ভারত পাকিস্তান পারমাণবিক বারুদে সজ্জিত। এই মুহূর্তে প্রশ্ন একটাই, বাংলাদেশ কি করবে? শান্তির পথে হাঁটবে নাকি আত্মরক্ষার খাতিরে বদলাবে অবস্থান? পারমাণবিক অস্ত্র মানে শুধু বোমা নয়, এটা ক্ষমতার প্রতিরক্ষার শেষ কৌশল। আজ বিশ্বে মাত্র 9টি দেশ এই অস্ত্রের অধিকারী: রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া। দক্ষিণ এশিয়ার ভারত ও পাকিস্তানের হাতে যথাক্রমে 180 ও 170টি বোমা। দুই দেশের বৈরিতায় এই অঞ্চল পরিণত হয়েছে তপ্তহাচে। আর মাঝখানে দাঁড়িয়ে নিরীহ বাংলাদেশ। 1979 সালেই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করেছিল ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তাই কেবল শুধুই শান্তিপূর্ণ উদ্যোগ, কোনো সামরিক লক্ষ্যই ছিল না। পারমাণবিক যুদ্ধ যদি সত্যিই বাধে উপমহাদেশে, তাহলে বাংলাদেশ কি কেবল দর্শক হয়ে থাকবে? ভারত পাকিস্তান লড়লে বাংলাদেশে আসবে শরণার্থীর ঝড়, হবে সীমান্তে উত্তেজনা, ব্যাহত হবে আমদানি রপ্তানি, জ্বালানির সংকট, মূল্যবৃদ্ধি আর রাজনীতি সব তছনছ হতে পারে। প্রতিরক্ষার প্রশ্নটা এখন আর বিলাসিতা নয়, এটা প্রয়োজন নাকি অনিবার্য, সে প্রশ্ন উঠছে ঘুরে ফিরে। বাংলাদেশ যদি চায় পারমাণবিক শক্তি অর্জন করতে, তবে অপেক্ষা করছে একাধিক বিশাল বাধা। প্রথমত, প্রযুক্তি। উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, গোপন ল্যাব, দক্ষ বিজ্ঞানী, এগুলো এখনো বাংলাদেশের হাতে নেই। দ্বিতীয়ত, অর্থনীতি। যেখানে দেশের অধিকাংশ বাজেট যায় স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্যে, সেখানে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করে বোমা বানানো স্বপ্নই থেকে যাবে। তৃতীয়ত, আন্তর্জাতিক চাপ। IAEA, জাতিসংঘ বা পশ্চিম জোট এমন এক সিদ্ধান্ত মানবে না। নিষেধাজ্ঞা আসবে, সহায়তা কমবে, কূটনৈতিক সংকোচ ঘনাবে। বাংলাদেশের বিদেশ নীতি বরাবরই শান্তিপূর্ণ। জাতিসংঘ শান্তি রক্ষায় সর্বোচ্চ সৈন্য প্রেরণকারী এই দেশ কখনোই আক্রমণকারী হয়নি, বরং চেয়েছে সমঝোতা। মিলেমিশে থাকার পক্ষেই বাংলাদেশ। তবে বাংলাদেশ তার নিরাপত্তা করতে পারে আধুনিক সামরিক প্রযুক্তি দিয়ে, উন্নত গোয়েন্দা নেটওয়ার্ক দিয়ে, সাইবার প্রতিরক্ষা আর তথ্য ভিত্তিক প্রস্তুতি দিয়ে। আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। বিমস্টেক, সার্ক, এমনকি আন্তর্জাতিক ফোরামে শান্তির পক্ষের কণ্ঠ হতে হবে আরও দৃঢ়ভাবে। কিন্তু যদি যুদ্ধ এসেই যায়, যদি পারমাণবিক ছায়া ঝেঁকে ফেলে আকাশ, তবে বাংলাদেশকে তৈরি থাকতে হবে নিজের নাগরিকদের রক্ষা করতে। চাই রেডিয়েশন প্রতিরোধক আশ্রয় কেন্দ্র, নিরাপদ খাদ্য পানির ভান্ডার, প্রশিক্ষিত চিকিৎসক ও ত্রাণ প্রস্তুতি, আর চাই সচেতন নাগরিক। পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে তার অর্থ এই নয় যে সে অপ্রস্তুত থাকবে। পরমাণু ছাড়াও প্রতিরক্ষার বহু দিক আছে, যেগুলোতে নজর দেওয়া ঢাকার জন্য জরুরি হয়ে পড়েছে। কেননা আজকের বিশ্বে অস্ত্রের চেয়েও শক্তিশালী সঠিক কৌশল আর সাহসী নেতৃত্ব। এতক্ষণ তাজা খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাজা খবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও, সেটি কমেন্টে জানাতে ভুলবেন না।